আসসালামু আলাইকুম। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকে যদি দলবাজ শিক্ষকদের তালিকা করা হয়, তবে সম্ভবত তার ১ নম্বরে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা প্রফেসর থাকা অবস্থায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছিলেন এবং ২০১৮ সালে বাগেরহাট ৪ আসনের জন্য বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এরকম সম্ভবত দ্বিতীয় ব্যক্তি পাবেন না যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একই সাথে কোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য। এই একমাত্র ব্যক্তিটি হচ্ছেন উনি। এই অধ্যাপক ওবায়দুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন তারেক রহমান। চরম দলবাজ একজন ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা। এরকম দলবাজ শিক্ষককে নিয়োগ দিয়েছেন, তাকে ডান পাশে বসিয়ে তারেক রহমান বলতেছেন অতীতের দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার ফলে বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে যাচ্ছে এবং তিনি আহ্বান জানাচ্ছেন দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে যাতে একাডেমিক পারফরমেন্সকে গুরুত্ব দেওয়া হয়। এই আহ্বান জানাচ্ছেন কাকে? ওই দলবাজ ভিসিকে। চরম দলবাজ একজন ভিসিকে বলতেছেন দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে যাতে একাডেমিক পারফরমেন্সকে গুরুত্ব দেওয়া হয়, অথচ তারেক রহমান নিজেই চরম দলবাজ একজন শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান একবার বলেছিলেন তাকে যদি যুবলীগের দায়িত্ব দেওয়া হয় তবে তিনি বিসি পদ ছেড়ে দিবেন। এই বিষয়টি নিয়ে চরম হাসাহাসি হয়েছিল। মানুষ তার জ্ঞানের গভীরতা নিয়ে প্রশ্ন তুলেছে। এছাড়া আর কোনো ঘটনা এরকম পাবেন না যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরাসরি রাজনৈতিক পদ গ্রহণ করে বা করতে ইচ্ছা পোষণ করে। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন যদি করেন যে তারেক রহমান আসলে যেই ধরনের কথা বলেন সেগুলো কি তিনি আসলে বুঝে বলেন নাকি এমনিতেই বলে দেন?